لا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আল খিদমা ওলামা পরিষদ পলাশ এর উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা বশির উদ্দিন হাফিজাহুল্লাহ, প্রধান শাইখুল হাদিস দত্তপাড়া মাদ্রাসা নরসিংদী। বিশেষ অতিথি আল্লামা ইসমাইল হুসাইন নূরপুরি, মুহতামিম বৌয়াকুড় মাদ্রাসা নরসিংদী। হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার, মুহতামিম দত্তপাড়া মাদ্রাসা নরসিংদী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমিরে নরসিংদী মুফতি আব্দুর রহিম কাসিমি হাফিজাহুল্লাহ, সভাপতি আল খিদমা ওলামা পরিষদ পলাশ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম ঢাকা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম ঢাকা। এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বরকাতুহুমুল আলিয়া ঢাকা। কথা বলবেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ঢাকা, হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন কাসিমি ঢাকা, হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা রাজবাড়ী। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং দাওয়াতি মেহমান বৃন্দ, আরজগুজার মাওলানা হেদায়েতুল ইসলাম কাসিমি, প্রধান উপদেষ্টা আল খিদমা ওলামা পরিষদ পলাশ, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া কাসিদুল উলুম ঢাকা, মাওলানা বেলায়েত হুসেন মহাসচিব আল খিদমা ওলামা পরিষদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত করলাম। এই আয়াতটির সাথে মোটামুটি অনেকেরই পরিচয় আছে এবং এখানে অনেকেই এই আয়াতটি মুখস্থ পারে আর অনেকে দেখে দেখে পড়তে পারে। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস,
1460 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবাল মুনজির, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। উবাই, তোমার কাছে আল্লাহর কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হিম্মত করে জবাব দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি উনি তেলাওয়াত করে বললেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে এই আয়াতটিকে কোরআনের মহামর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা বলার পর ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে দিলেন, আমাকে শাবাশ দিলেন। আমাকে শাবাশ দিয়ে নবীজি বুঝাইতে চাইলেন, তুমি যেই কথাটা বলছো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তোমার কথাটা সঠিক আছে। নবীজি শেষে বললেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। ও আবুল মুনজির। আবুল মুনজির মানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম ছিল আবুল মুনজির। তো নবীজি বললেন, আবুল মুনজির, তোমার জ্ঞান, তোমার এলেম যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, আনন্দের কারণ হয়। আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে সর্দার আয়াত, লিডার আয়াত, প্রধান আয়াত। তিরমিজির বর্ণনা 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ একটি চূড়া আছে, শাখা আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া, সবচেয়ে উঁচু মর্যাদাবান শাখা হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারায় এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের সর্দার। হিয়া আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায়, তখন আমরা প্রতিদিন এই আমলটা সকলেই করব ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব,
যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ আমলটা করব। যাদের মুখস্থ নাই তারা কোরআন দেখে দেখে হলেও মসজিদের মধ্যে বসে আপনি আমলটা করে নিতে পারেন। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, এটা যদি কেউ পড়ে, সে আর জান্নাত এই দুইটার মাঝে পার্থক্য থাকবে শুধু তার মৃত্যু, বাধা থাকবে শুধু মৃত্যু। সে মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যখন বিছানায় যাব ঘুমানোর জন্য, তখনও আমরা এই আমলটা করব। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। রমজান মাসের সদকাতুল ফিতর যেটা আমরা আদায় করি, এই সদকাতুল ফিতরের মাল যেখানে জমা করে রাখা হয়েছে, ওই গোডাউন পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তো তিনি বলেন, আমি পাহারা দেই। রাতের বেলা একটা ঘটনা ঘটছে। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে। চোর আইসা খাদ্যের গুদামের মধ্যে হাত দিছে চুরি করার জন্য। ফাআখাযতুহু ফাকুলতু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চোরকে ধরলাম। ধরার পর আমি বললাম, আমি অবশ্যই তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর আমাকে বলল, ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা, আমি বড় অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড সমস্যা, তাই চুরি করার জন্য আসছি। মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। মায়া লাগছে, ছেড়ে দিস। আসলেই মনে হয় লোকটার সমস্যা, চোরের মনে হয় সমস্যা, এই জন্য ছেড়ে দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআসবাহতু, আমি সকাল করলাম। যখন সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি করেছে? রাতের বেলা যেই চোর তুমি ধরছ, যেই বন্দী তুমি আটক করেছিলা, সেই বন্দী তোমার সাথে কি করেছে? হাদিস দ্বারা বোঝা যায় গত রাতের ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে আগে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা নবীকে জানানোর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, লোকটা বড় অভাব পেশ করেছে, লোকটার পারিবারিক সমস্যা, প্রচন্ড সমস্যায় পড়ার কারণে লোকটা রাতের বেলা চুরি করার জন্য আসছে। আমার কাছে এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে, ফাখাল্লাইতু সাবিলা, তার অভাব অনটনের কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد كذبك إنه سيعود। আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে।
চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে সে অবশ্যই আবার আসবে। নবী যেহেতু বলছে আসবে, সে নিশ্চিত আবার আসবে, নবীর কথা সত্য কথা। ফারাসাতুহু, দ্বিতীয় দিন আমি ওত পেতে বসে আছি চোর ধরার জন্য। রাত যখন হয় চোর সাহেব আইসা বসছে, রাতের বেলা চোর আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবারের মধ্যে হাত দিস। ফাআখাযতুহু, আমি তাকে পাকড়াও করলাম আর বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর আবার বলতেছে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমি বড় অভাবী মানুষ, আমার পরিবারের দায়িত্ব আছে, প্রচন্ড সমস্যা আছে আমার, তাই চুরি করার জন্য আসলাম। আজকের মতো আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। দ্বিতীয় দিনও মায়া লাগছে, ছেড়ে দিস। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার বন্দী গত রাতে কি করেছে বলো তো? গতকালও চোর আসছে, কি কি আচরণ করছে বলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গত রাতে আসছে, আসার পর গত রাতেও আমার কাছে অভাব অনটন পেশ করছে, তার প্রচন্ড সমস্যা, আমি তার এই সমস্যার কথা শুই না, আমি তাকে ছেড়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে। তৃতীয় রাত আমি অপেক্ষায় থাকলাম, আবার চোর এসে গেছে। আসার পর ফাখাযতুহু, চোর আমি পাকড়াও করলাম, করার পর তাকে আমি বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে হলো 3 নাম্বার বার, আর আজকে হলো শেষবার। গত 2 দিন তুমি আমাকে এটা সেটা বলে আমার কাছ থেকে তুমি পার পেয়ে গিয়েছ, আজকে হলো শেষবার, এই নিয়ে তোমার 3 বার তুমি আসলা, আজকে আর ছাড়াছাড়ি নাই। লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর নবীর কাছে পেশ করব, এবার কোনো অজুহাতে কাজ হবে না। চোর বুঝতে পারলো আজকে কোনোভাবেই আবু হুরায়রা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। চোর আবু হুরায়রাকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, দানি উআল্লিমকা কালিমাত, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো ভালো বিদ্যা শিখাইয়া দেই। চোরে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো বিদ্যা শিখাইয়া দেই, ভালো কিছু কথা শিখাইয়া দেই, তোমার কাজে লাগবে। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম জ্ঞানের প্রতি ছিলেন খুব আগ্রহী, তারা এলেমের জন্য খুব আগ্রহী ছিলেন, এলেমের প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যখন শুনলেন বিদ্যা শিখাবে, তখন তিনি বললেন, ঠিক আছে, কি বিদ্যা? চোর তখন শিখাইয়া দিল, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন বিছানার মধ্যে যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। চোর শিখাইয়া দিছে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমাকে হেফাজত করবে, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর এই বিদ্যা শিখাইয়া দিছে, শিখাইয়া দেওয়ার পর চোরকে ছেড়ে দিছে।
পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। কি ব্যাপার আবু হুরায়রা, গত রাত তোমার বন্দির খবর কি, কি করেছে বন্দি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গত রাতেও ধরছিলাম আপনার কাছে আনবো, পুরো আমি ইয়াকিন ছিল আমার যে আপনার কাছে আনবই, না আমাকে একটা বিদ্যা শিখাই দিস, এই জন্য আমি তাকে ছেড়ে দিস। কি বিদ্যা শিখাইছে বলো তো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমাকে বলছে যখন বিছানায় যাব তখন আমাকে আয়াতুল কুরসি পড়ার আমল শিখাইয়া দিছে। এটা যদি আমি পড়ি সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ, একজন সংরক্ষণকারী আমার সংরক্ষণ করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না, এমন একটা বিদ্যা আমাকে শিখাইয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব, সে গতকালকে তোমার সাথে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। গত রাতে যেটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত কার সাথে তুমি কথা বলেছ? নবীজি বলেন, যাকা শাইতান, তুমি শয়তানের সাথে গত 3 রাত কথা বলছো। শয়তান চোরের বেশ ধরে তোমার কাছে আসছে 3 রাত, তৃতীয় দিন বুঝতে পারছে তুমি আর ছাড়বা না, তাই তোমাকে বিদ্যা শিখাইয়া দিস। শয়তান হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, তবে কালকে যেটা বলছে এটা সত্য কথা। এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করি না, যদি শয়তান না আসে করলে। শয়তান বিদ্যা শিখাইয়া দিছে, তুমি আয়াতুল কুরসি বললে আমি আসবো না, এই জন্য অনেকে টেনশন করে পড়লে যদি শয়তান না আসে। আর শয়তান না আসলে তো আমি টেলিভিশন দেখতে পারবো না, ঘরে যত গুনাহ আছে এগুলা করা সম্ভব হবে না, এই জন্য কত নাটক সিনেমা দেখতে হয়। তো এখানে শয়তান না আসলে কি হবে? এই টেনশনে আয়াতুল কুরসি পড়ে না, কারণ শয়তানই শিখাই দিছে আয়াতুল কুরসি যদি পড়ো তা আমি তোমার কাছে আসতে পারবো না। এই টেনশনে অনেকে পড়ে না, যদি না আসে। পড়বেননি সবাই? আজকে থেকে খানা ভুলা যায়, কিন্তু আয়াতুল কুরসি ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, আর বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি আমল আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাহু। বলেন, তিনি ছাড়া কোন ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই লা ইলাহা ইল্লাহু এটা কিসের বাক্য? তাওহীদের মৌলিক 4টি শর্ত আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাওহীদের মৌলিক শর্ত কয়টি? 4টি। মন দিয়ে শুনেন, আশা করি মনে থাকবে। আমার সাথে একটু বলেন, বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো প্রথম শর্ত। তাওহীদের 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় সে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। এটা 1 নম্বর শর্ত। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস নিয়ে মরতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা
লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে শিরিক করে না, তাকে সুসংবাদ দিয়ে দেন, সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না, এটা দ্বিতীয় শর্ত তাওহীদের। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, এই কথায় কোনো সন্দেহ করে না। রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, সুম্মা লাম ইয়ারতাবু, একটুও সন্দেহ করে না, তারা খাঁটি সত্যবাদী। এটা হলো তাওহীদের 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তাওহীদের 3 নম্বর শর্ত, এটাও বলেন আমার সাথে, বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বলার সময়ও আপনার দিলে থাকতে হবে, হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিলেও এটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা সত্য কথা। আর যদি বিষয়টা এমন হয় আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু অন্তরে অন্য কিছু, তাহলে তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হলো না। তাহলে মুখে যা, অন্তরে তা। তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে যা, অন্তরেও তা, যে আল্লাহ ছাড়া আসলে কোনো ইলাহ নাই। সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ইয়াকুলুনা, তারা বলে, বিআলসিনাতিহিম, তাদের মুখ দিয়ে, মা এমন কথা বলে, লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে বলে তা যা তাদের অন্তরের কথা না, এমন কথা তারা মুখ দিয়ে বলে। তাহলে মুখে একটা, অন্তরে আর একটা, এটা হওয়া যাবে না। মুখেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরে এই বিশ্বাস যদি খাঁটি হয়, এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, বিভিন্ন অপরাধে যদি জাহান্নামে আপনার সাজা ভোগ করা লাগেও, একদিন আপনি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কলবে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের 4 নাম্বার শর্ত, বলেন, সব কিছুর চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা। সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা? সহিহ বুখারীর 16 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। দুই নম্বর গুণ, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা, কোন স্বার্থের কারণে ভালো না বাসা। তিন নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ করে কুফরিতে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে। আপনাকে 10 কোটি টাকা অফার করা হলো, তুমি আগুনে পুড়ে মারা যাও, তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে। আপনি বললেন ধর্মিয়া আগুনে পুড়ে মারা গেলে 10 কোটি টাকা দিয়ে আমি করবো কি? আপনাকে অফার করা হলো 10 কোটি টাকা দেওয়া হবে তোমাকে, তুমি কুফরি করো, নাউজুবিল্লাহ পড়েন। আপনার জবাব হতে হবে 10 কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পুড়তে আমি রাজি না, 10 কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না, কারণ দুনিয়ার আগুনে পুড়তে রাজি না আর কুফরি করে জাহান্নামের আগুনে পুড়তেও রাজি না। এই হলো আপনার অপছন্দ করতে হবে যে আমি আগুনে পুড়ে যাওয়া এটা অপছন্দ আমার, তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া আমার অপছন্দ। এই তিন গুণ যদি কারো মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় গুণ? কয় গুণ? 3 গুণ। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। তাওহীদের শর্ত কয়টা? আমি আস্তে ধীরে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। মুখে একটা অন্তর আর একটা, তাওহীদের শর্ত পূরণ হবে না। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান, ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করবেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি চির প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তাকে কোনো মৃত্যু স্পর্শ করবে না, আল্লাহ চিরঞ্জীব হাইয়ুন। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। আমাদের নবীকে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না, তিনি হলেন হাই, তিনি হলেন আল্লাহ, তিনি চিরঞ্জীব, তাকে মৃত্যু স্পর্শ করে না। এরপর আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত কিন্তু চির প্রতিষ্ঠিত না। এই এলাকার অমুক জায়গাটা অমুক স্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে অমুক সালে, কিন্তু চির প্রতিষ্ঠিত না। এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, চির প্রতিষ্ঠিত না। এই জমিন এইভাবে আছে আল্লাহর হুকুমে, তবে চিরস্থায়ী না, শুধু আল্লাহর হুকুম আছে তাই আছে। চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে, তিনি কাইয়্যুম। 21 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন আল্লাহর হুকুমে এইভাবে আছে।
আসমানের দিকে তাকাই, তাকানোর পর দেখি কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আসমান। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিছি। জমিন ভাসমান, এই জমিনের উপর আমরা আছি, নিচে পানি, আমাদের মাথায় আসে মাঝে মাঝে পানির উপরে আমরা আছি, তাহলে হেলে দুলে আমরা পড়ে যাচ্ছি না কেন? জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করে না কেন? নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি জমিনের নড়াচড়া বন্ধ করেছি কিভাবে জানো? পাহাড়কে পেরেক বসায়া দিয়া, এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় দিয়েছিস। কিন্তু চিরপ্রতিষ্ঠিত না, ওটা চিরপ্রতিষ্ঠিত না। বিআমরি, আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে, আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন। একমাত্র চিরপ্রতিষ্ঠিত একজন, তিনি কে? এটাই আল কাইয়ুম। সামনে মুসলমান যারা আছেন, সাধারণ মুসলমান ভাইরা একটু বলবেন বেশি, ওলামায়ে কেরাম তো বিষয়গুলো জানে, বলেন আমার সাথে, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনাদের যাদের যত সমস্যা আছে, এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ, আরবিতেই প্রথমে বললেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ আমি কত পেরেশানির মধ্যে আছি, আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন। আমার দোকানে বরকত হচ্ছে না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ আমি আগে কৃষি ক্ষেত করতাম, অনেক ফসল পাইতাম, এখনো আমি কৃষি কাজ করি, তো আগের মতো ফসল পাচ্ছি না, আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম, ইজা দুইয়া বিহা আজাবা, এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে হাইয়ুন কাইয়ুম এগুলা হলো কি? ইসমে আজম। সূরা বাকারার 255, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত, এই 3 আয়াতে হাইয়ুন কাইয়ুম আছে। দেখেন সূরা বাকারার 255 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরা তাহা 111 নম্বর আয়াত, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়ুম এই দুইটা ইসমে আজম আছে। এই 2 ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো আল হাইয়ুল কাইয়ুম। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? ঝিমুনি, আপনার ওই একটু ঘুম আসে 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 না এমন। নিদ্রা একবারে ঘুমিয়ে যাওয়া, কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। আমাদের রব কত মায়া করে আমাদেরকে, আমাদের আরামের জন্য আমরা ঘুমাই, আর রব আমাদেরকে দেখতেছে, আমাদেরকে জানতেছে, আমাদের কোনো সমস্যা হয় কিনা আমাদের রব আমাদের সব খোঁজ খবর রাখতেছে। তাকে তন্দ্রা স্পর্শ করে না, তাকে নিদ্রা স্পর্শ করে না। সে রব, তিনিই তো রব। আল্লাহ তাআলা সেই রবের গুণগান বেশি বেশি করার তৌফিক দান করেন।
এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার। এবার আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন, আসমান জমিনের সব কার? আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? আমরা চলবো এটার হুকুমটা হবে কার? এইটা হচ্ছে না। আসমান কার বলেন? জমিন কার? সৃষ্টিকার, তো হুকুম চলবে কার? এটাতে হচ্ছে না। হ্যাঁ, এত বছর হয়ে গেল আমাদের দেশে, এখনো আমাদের দেশে এই কথা শুধু বলা হচ্ছে, আমাদের দেশ এটা একটা মুসলিম কান্ট্রি শুধু বলা হচ্ছে, অথচ এই দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। মুসলমান দেশের প্রধান অর্থনীতি কিভাবে সুদি কারবার হয় বলেন? মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা সুদি কারবার যদি হয়, সুদি কারবারের শেষ পরিণতি ভিক্ষা করা। জাকাত ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া। একজন সুদখোর 100 জন গরিবকে টাকা দেয়, ওই 100 জন গরিব কিস্তিতে ঋণ পরিশোধ করতে করতে আরো গরিব হয়, একজন ধনী আরো ধনী হয়। একজন ধনী জাকাত দাতা একজন গরিবকে জাকাত দেয়, সেই গরিব জাকাত নিতে নিতে ধনী হয়ে সেও জাকাত দেওয়ার যোগ্য হয়ে যায়। এই জন্য বলেন, রাষ্ট্র কার? আসমান কার? জমিন কার? তো আইন চলবে কার? আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন। যে শাসকের প্রধান গুণ হবে 4টা। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে 4টা। বলেন, রাষ্ট্র শাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা? 1 নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করা। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো, বলেন এই জমিন কার? আসমান কার? সৃষ্টি কার? হুকুম হবে কার? আলালাহুল খালকু ওয়াল আম, শোনো, সৃষ্টি তার, আইনও চলবে তার। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও যেন সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহর। এই জন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে। করবেন দোয়াটা? অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ, আপাতত প্রথম শুকরিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোন নারী না হয়, এটা 2 নম্বরে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কিছুতেই সফল হবে না। তাহলে এটা 2 নম্বরে বলবেন। 3 নম্বরে বলবেন আল্লাহ। বলেন আল্লাহ, এমন একজন শাসক আমাদেরকে দান করেন, যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে, শরিয়া আইন চালু করবে। কি আইন বলেন তো? শরিয়া আইন। মনে রাখতে হবে, আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই, সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই, তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। খেলাফত যে ব্যবস্থা, এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই, আসতে পারে না, কখনো আসবে না। তার বড় প্রমাণ আফগানিস্তান। কোন দেশ? কাউরে এখন গনেও না আফগানিস্তান। এদেরকে 3 বছর আগে কেউ গনে নাই, এখন এদের পিছে পিছে ঘুরে এরা বলে টাইম নাই। আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না বানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। কি বললাম? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, বৃষ্টি থেকে বাঁচার জন্য কি
আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন। ও ভাই ঘটনা কি হয়েছে? ভাই বললেন না বাহিরে বৃষ্টি, তো এখন কিসের নিচে আছেন? ও আচ্ছা, এরকম যেন না হয়। এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি, বুঝে নেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। তাহলে আসমান জমিনের সব কার? সৃষ্টিকার। হুকুম হবে কার? এটাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানে কত ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। তবে আল্লাহ যদি অনুমতি দেয়, যার জন্য অনুমতি দেয়, যার পক্ষে অনুমতি দিবেন, তার জন্যই সুপারিশ কাজে আসবে। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই, আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা আমার সাথে একটু বলেন, বলেন মানুষ বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না আল্লাহর এলেম। ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা আল্লাহর এলেমের কিছুও ধারণ করতে পারবে না, তবে ততটুকু পারবে ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ চায়। আল্লাহ কতটুকু চায় একটু দেখি। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে, আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, বুখারীতে খজির আছে, তাফসিরে জালালাইনে খিজির আছে। আপনারা খিজির বলেন, এটাও জায়েজ আছে, খজির বলা এটাও বিশুদ্ধ। বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে, জন্য আমি খজির বলি। তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ, বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি। আচ্ছা যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজির তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খজির জবাব দিলেন কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা খজির জবাব দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেন? এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে। খজির বললেন ইন্নী আলা ইলমিম মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। খজির বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই, আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই, আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই। মুসা আপনার এলেমটা আমি জানি না, আমার এলেমটা আপনি জানেন না, তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি কিছুক্ষণ যাবেন, আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো অবাধ্য হব না, আপনি আমাকে নিয়ে চলেন, টেনশন করেন না, আমাকে ধৈর্যশীল পাবেন। ফাজাআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। কে কে? মুসা আলাইহিস সালাম আর খজির দুজন। যাইতে যাইতে নৌকায় উঠবে, মাঝির সাথে কথা, খজিরকে চিনে ফেলছে। বুখারীর বর্ণনা উরিফাল খজির, বুখারীর বর্ণনা হলো খজিরকে চেনা গেছে, মানে মাঝি খজিরকে চিনে ফেলেছে। তো খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার পর বললেন আমাদেরকে একটু উঠাবা নৌকায়, টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না।
আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, দুজনকে ভাড়া ছাড়াই উঠেছে নৌকায়। উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি, আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করায় দেই আপনাদেরকে। আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে, ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায়। তো নৌকায় উঠার পর ফাজা উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পরে চড়ুই পাখি নৌকার কিনারায় বসছে। বসার পর সমুদ্রে মুখ দিছে, নাকরা নাকরাতান ও নাকরাতাইন, একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে, দুইটা এরকম দিছে। চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে, আধা কেজি বা এক পা, কতটুকু? সামান্য, একদম সামান্য। এই সামান্য পানি চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আসছে। খজির বললেন, মুসা, আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চড়ুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে, আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা, আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র। তাহলে দেখেন, আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে, বিশেষ করে কোরআন হাদিসেরা, বেশি শুকরিয়া করা দরকার। একটা সূরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি পড়বেন, যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন, আল্লাহ আপনার প্রশংসা, ভাষা আমার জানা নাই। এজন্য আমরা মাঝে মাঝে মনে করি ওমকে আচ্ছা কত বড় আলেম, ফাটাইলেস কতটুকু, হ্যাঁ এতটুকু, হুজুর আপনি তো ফাটাই লিতেছেন এতটুকু, তো এতটুকু ফাটে কিভাবে? হ্যাঁ, এটা তো কোনো কিছুই না। তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয়, মনে হয় যে আমি তো আমি আবার কি, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন, শুকরিয়া আদায় করবেন বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমারে দুই চারটা কথা শিখাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি সবও শিখে ফেলেন, মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু, কিন্তু এতটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান। কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই। তো মুসা নবীকে খজির বলতেছে, আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চড়ুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোঁটা, আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা। তাহলে প্রিয় ভাইয়ারা, এজন্য আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না, সামান্য নিতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারে যতটুকু আল্লাহ চায়। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আছে। এখানে আকীদার কিছু মাসালা আছে, তো যাই হোক। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। যেমন হুজুরে আসছে এখানে সফর করে, যদি জিজ্ঞাসা করি আর কষ্ট হয়েছে না আপনার, তো বলবে হ্যাঁ অমুক জায়গায় একটু জ্যামে ছিলাম, মানে কষ্ট হয়েছে না সত্যি। কিন্তু আসমান জমিন এইভাবে আছে, আল্লাহ বলেন আমার একটু ব্যাগ পেতে হয় না, মোটেই ব্যাগ পেতে হয় না আল্লাহ। এই জন্য তো আল্লাহ মহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অধিক ঊর্ধ্বে, আল আযীম, তিনি মহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো, বিশেষ করে মনে আছে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বো, খানা ভুইলা যাব কিন্তু আয়াতুল কুরসি বলবো না। আর জানি কখন পড়বো? বিছানায়। এই বিদ্যাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে জানি শিখিয়ে দিয়েছিল? শয়তান। এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না আসে এটা কেমন দেখা যায়, এরকম কিন্তু করবেন না। আয়াতুল কুরসি পড়ে এরপরে আমরা ঘুমাবো। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের এই বাক্যে কয়টি শর্ত জানি? মৌলিক তাওহীদের 4টি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সামান্য সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে? আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি। এই হলো 4টা শর্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা, এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমার আগে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী সাহেব যে আবদার রেখে গেছে আপনাদের কাছে,
পলাশের ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা যখন যেই কোনো কাজে আপনাদেরকে ডাকবে স্বতঃস্ফূর্তভাবে কোনো ওজর না থাকলে সবাই শরীক থাকবো তো ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা ডাক এসেছে, আপনারা যারা ইনশাআল্লাহ পারবেন আরো 10 জনকে দাওয়াত দিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারাও শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন সামনে